হিমালয়ের প্রভাবে রাজধানীতে বইছে ঝোড়ো হাওয়া। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়েছে। রাজধানীর এই ঝড় বৃষ্টির খবরাখবর রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাদিয়া, আমরা সবাই জানি যে রাজধানীতে এই ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে দাবদাহ। তো এই মুহূর্তে আপনি ঠিক কোন জায়গায় আছেন? এবং অনেক জায়গায় আমরা শুনেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি আসলে কোন এলাকাগুলোতে ক্ষতি হয়েছে? কারণ অফিস শেষে মানুষ এখন বাড়ি ফিরবে, সেই দুর্ভোগটা আমরা জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ তহিনুর। আসলে আমি এই মুহূর্তে আছি রাজারবাগ পুলিশ লাইনের পাশে। এর আগে মোচাক এবং শান্তিনগরের অবস্থার কথা আপনাদেরকে জানিয়েছিলাম। এই মুহূর্তে রাজারবাগের অবস্থার কথা জানাচ্ছি। তার আগে বলে নেই, এই ছাতাটি আমি ধরে আছি, এটা ৩ নম্বর ছাতা। এর আগে ২টি ছাতা ভেঙে গেছে ঝড়ে উড়ে। অর্থাৎ ঝড়ের তীব্রতা আপনি বুঝতে পারছেন, এবং ঝড়ের তীব্রতার সাথে সাথে কিছুক্ষণ পরপর দমকা হাওয়া দিয়ে বৃষ্টি আসছে, এবং এই বৃষ্টির মধ্যে থেকেই মানুষকে বের হতে হচ্ছে। কখনো কম কখনো বেশি বৃষ্টি, এবং এই বৃষ্টির কারণে কিন্তু পানি জমে গেছে এই পুরো এলাকাগুলোতে। এই এলাকাগুলোতে এমনিতে একটু পানি জমার সমস্যা আগে থেকেই ছিল। এই ঝড়ের কারণে এই পানি জমার সমস্যাটি আরও মারাত্মক হয়েছে, এবং যার ফলে মানুষের ভোগান্তিটা, বিশেষ করে আজকে যেহেতু কর্মদিবস ছিল, ছুটির কোনো দিন নয়, যার কারণে যখন 5টা বাজে তারপরে কিন্তু মানুষের দুর্ভোগটা চরমে ওঠে, এবং তারা এই জায়গা দিয়ে যেতে গিয়ে আসলে খুবই কষ্টের সম্মুখীন হন। যেই যানবাহন পাওয়া সেটি তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আমাদেরকে যেটি সাধারণ মানুষ জানিয়েছে যে যেই সামান্য কিছু যানবাহন পাওয়া যাচ্ছিল সেগুলোর অনেক ভাড়া চাওয়া হচ্ছিল। রিক্সা, সিএনজি বা বাসেও যদি বলা হয়, বাস খুব অপ্রতুল ছিল। সিএনজিগুলো একটু পরপর দেখা যাচ্ছে যে পানিতে আটকে যাচ্ছে, গাড়ি পানিতে আটকে যাচ্ছে, মোটরসাইকেল পানির ভিতরে অ্যাক্সিডেন্ট করছে। আমরা রিক্সা দেখেছি রাস্তার মধ্যে উল্টে পড়ে যেতে, বিভিন্ন খানাখন্দ এবং পানির মধ্যে থেকে সেগুলো বোঝা না যাওয়ার কারণে। আমার বাম পাশের এই অংশটি রয়েছে, এখানে কিন্তু সিএনজি যেগুলো রয়েছে সেই সিএনজিগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, এবং এই নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সেগুলোকে দাঁড় করিয়ে এই পাশে রাখা হয়েছে, এবং একের পর এক এরকম গাড়ি নষ্ট হচ্ছে, সিএনজি নষ্ট হচ্ছে। এগুলোর মধ্যে থেকে অনেকক্ষণ চেষ্টা করে এই একটি সিএনজিকে টানা গেছে, বাকিগুলো কিন্তু এখনও খুবই কষ্টকর অবস্থায়, এবং প্রচুর গাড়ি এই জায়গায় আমরা নষ্ট হতে দেখছি। আপনি নিশ্চয়ই এখনও দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই পানির মধ্যে থেকে, এবং সেই কারণে এই হাঁটু পানি কোথাও কোথাও কোমর পানি পর্যন্তও চলে যাচ্ছে, এবং এর মধ্যে থেকে আসলে যাতায়াত করা, যে যাচ্ছে আসলে সেই জানে। স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীদেরকে আমরা যেতে দেখেছি, চাকরিজীবী নানা মানুষকে আমরা যেতে দেখেছি। অবর্ণনীয় একটি দুর্ভোগ তাদেরকে পোহাতে হয়েছে আজকে, এবং যেহেতু তারা ভেবেছিল যে এই বৃষ্টিটি হয়তো ঢাকাতে ধাক্কা বেশি দেবে না, বা এই ঝড় বৃষ্টির প্রকোপটা ঢাকায় বেশি পড়বে না, তার জন্য কিন্তু একটি প্রস্তুতিরও অপ্রতুলতা ছিল বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। যে জায়গা থেকে তারা এটাই আমরা বুঝতে পারছি নাদিয়া শারমিন, যে আসলে আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না আজকের যে পরিমাণ দুর্যোগ বাইরে দেখা যাচ্ছে। ধন্যবাদ নাদিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আবারও আমরা আপনার কাছে আসবো।